তোমার বয়স কত বললে? আমার বয়স 18 বছর। 18 বছর। তো এখনো বিয়ে হয় নাই? বিয়ে বসতাছি না, অনেক বেদেরা বিয়ে করতে আসছে। অনেক বেদেদের মেলে বিয়ে বসার ইচ্ছা নেই বলে কথা আমি চিন্তা ভাবনা করে যদি কোনো ছেলে আমাকে ভালোবাসে আর প্রতিবেশী ভাইদের যদি ভালো লাগে, একটা মনের মতো মন পাই আমি, আমাকে 2 বেলা খাইয়ে রাখতে পারে, কালো হোক বুড়া হোক সেটা আমি চাই না। আমাকে যাতে ভালোভাবে রাখতে বলে, আমার নামাজ পড়তে বলে, আমি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই যে আমাকে বিয়ে করে 2 বেলা খাওয়াতে পারে, রাখতে পারে, ভালো পড়তে চলতে বলে, নামাজ পড়তে বলে, আমি সেরকম মানুষই একটা চাই। আমি একজনের হতে চাই, আমি অতজনের তো হতে চাই না। আচ্ছা ঠিক আছে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে। তো চলুন চলে যাই আমরা তার সাথে পরিচয় নিই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আর ভালো থাকলে কি ইউটিউবের চ্যানেল আশিক ভাই কোনো রকম ভালো আছেন? তো আচ্ছা দর্শক, আজকে আমরা পরিচয় হব এই আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো আপুর নাম কি? খাদিজা আক্তার। তো দর্শক, আজকে আমরা পরিচয় নিলাম সুন্দরী খাদিজা আক্তারের সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা আপু, তোমার মানে কি উদ্দেশ্যে আসলা আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, সেটা যদি বলতে। ভাই অনেক কষ্ট নিয়ে, মানে অনেক কষ্ট, অনেক টেনশন মাথায়, বুঝছো? ছোট একটা ভাই আছে, নিজের মাটা নাই, নিজের মাটা মারা গেছে, বুঝছো? একটু জোরে বললো কথাটা। নিজের মা নাই। নিজের মা নাই? না। আব্বু আছে, হ্যাঁ। অটো গাড়ি চালাইতো। আব্বুটা এখন অনেক অসুস্থ, বুঝছেন? তার জন্ডিস থেকে লিভার নষ্ট হয়ে গেছে, বুঝছো? অনেক ধার দেনা করে তাকে চিকিৎসা করাইছি, ডাক্তার বলছে 1-1.5 মাস বাঁচতে পারে, এরকম কিছু টাইম দিয়ে বাসায় ফিরাই দিচ্ছে। সরকারি হাসপাতালে অনেকদিন ভর্তি আছিল, তখন মনে করো বাসায় নিয়ে আসছি, মনে করো মানুষের বাসায় আমি কাজ করি, মিরপুরে থাকি, মিরপুর 1 নম্বরে থাকি। মিরপুর 1 নম্বর না? বাসা ভাড়া থাকে, কোনো মতো দিন এনে দিন চলে। যেদিন কাজে যাই সেদিন রাঁধতে পারি, আর যেদিন কাজে না যাই সেদিন আর রাঁধতেও পারি না, বুঝছো? বাবাটা এখন কিছু খায় না, ছোট একটা ভাই ফ্যামিলিতে, আর আমি বলো। বলছি অনেক কষ্টে আছি। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আজকে আমরা শুনতেছি খাদিজার জীবনে জানা অজানা কিছু গল্প। সে অনেক কিছুই বলে ফেলছে ইতিমধ্যে তার জীবনের। আচ্ছা, তোমার নিজের ভাই বোন কয়জন আছো? নিজের ভাই বোন বলতে আমি একাই। তুমি একাই? হ্যাঁ। আর তোমার মানে তুমি তো সৎমার সংসারে আছো, তো তোমার ওই মায়ের ঘরে কয়টা সন্তান? মায়ের ঘরে একটা ভাই। একটা ভাই? হ্যাঁ, সবাই ভাই মনে করি না, যে নিজের ভাই মনে করি। সৎমাটা আমাকে অনেক কষ্ট জ্বালা দেয়, আমাকে নিজের আপন মেয়ে মনে করে মেনে নেয় না, বুঝছো? তার জন্য আমার মায়ের জন্য আমি কোনোখানে বিয়েও বসতে পারিনি, টাকার জন্য আমি কোনোখানে বিয়েও দিতে চাইনি, পারিনি। তারপরে আমার ইচ্ছা নেই বেদেদের কাছে বিয়ে বসতে, তো বেদে যাব ঠিকই, কিন্তু আমার ইচ্ছা নেই কোনো বেদেদের কাছে বিয়ে বসতে। বেদেরা ভালো না, 2টা-3টা করে বিয়ে করে, অনেক জায়গা কিনে বিয়ার প্রস্তাব পাইছে, বুঝছো? আমার মায় দিতে চাইছে, আমি মানা করছি বলে আমার আব্বু বলছে না, উনি বেদেদের কাছে বিয়ে বসবে না, থাক, আমার মেয়ে যতদিন বেদেদের কাছে না বিয়ে বসে ততদিন আমার বাড়িতেই থাক। পরে হঠাৎ করে এই সৎমাটা, আমার আব্বুর অসুখ হলে সৎমাটা চলে গেছে, ছোটো ভাইটাকে ফালাই দিয়ে, বুঝছো? অন্য এক জায়গায় চলে গেছে, অন্য ছেলের হাত ধরে। আর আমার বাবাটা অসুস্থ হয়ে পড়ছে, আমার বাবার পাশে আর কেউ নাই। পরে আমি একাই মেয়ে, না মানুষের বাড়ি কাজ কাম করি, কোনো মতে সংসার চলে। আর অনেক টাকা খরচ করে বাবার চিকিৎসা করছে, এখন আর চিকিৎসাও নাই, ডাক্তারে ফিরাইয়ে দিচ্ছে। এখন কোনো মতে 1 সপ্তাহ করে ওষুধ আনি, ওষুধটা খাইলে পেটের ব্যথাটা কমে, আর ওষুধটা না খাইতে পেলে পেটের ব্যথাটা যেতে, সেরকম অনেক কষ্টে আছি। যদি কোনো ভাই আমার পাশে দাঁড়ায়, আমাকে ভালো লাগে আর আমাকে বিয়ে করতে চায়, মেয়ে যত হয়েছে যখন বিয়ে তো বসতেই হবে, যদি কোনো ভাইয়ের ভালো লাগে আর আমাকে বিয়ে করতে চায়, আর 2 বেলা আমাকে খাইয়ে রাখতে চায়, আমার বাবাটা যতদিন আছে ততদিন আমাদের যদি দেখাশোনা করতে পারে, দায়িত্ব নিতে পারে, তার কাছে বিয়ে বসতে চাই। বেদেদের কাছে বিয়ে বসার ইচ্ছা নাই, কখনো একটা মনের মতো গৃহস্থ মানুষ পাই নাই, কোনোদিন কখনো এই ভিডিওর চ্যানেলে আসার আশা ছিল না। অনেক কষ্টে থাকে বলে বান্ধবীরা বলছে একটা প্রতিবেদন করে দেখো না, আল্লাহ তোমাকে কষ্টটা দূর করে দেবে, তার জন্য আইছি। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা খাদিজার সাথে আছি, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে আসলে তার আপন মা নেই, সৎ মা ছিল, সেও তার বাবা অসুস্থ, যার কারণে তার সৎ মাটাও চলে গেছে।
বর্তমানে ফ্যামিলিতে আছে তার ছোট একটি ভাই যে তার সৎ ভাই তার সে আছে বর্তমানে, আর খাদিজা আছে, আর তার বাবা অসুস্থ বাবাকে নিয়ে বর্তমানে 3 জনের সংসার এই খাদিজা। তো খাদিজা, তুমি কি এখন বাসা বাড়িতে কাজকাম করো না কি করো? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করি, মানুষের বাসা ঘর দুয়ার মুছি, থাল বাসন ধুই, মানুষের বাসার কাপড় চাপড় ধুই, রান্না বান্না করে দিই মালিকের বাসা, সেখানে থাকি। মানে বাসা বাড়িতে কাজকাম করে দেয় তো? বাসাতে কাজ করি, তার বাসায় ভাড়া থাকি। মানে যে বাসায় কাজ করো ওই বাসায় আর কি থাকো ভাড়া? হ্যাঁ, ওই বাসায় থাকা আর কি, কম টাকা ভাড়া নেয়। দেখে অসুস্থ বাবা, চলতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, তার জন্য টাকা ভাড়া সত্যই নেয়, কিন্তু অল্প নেয়, 1200 টাকা ভাড়া নেয়। আর আমাকে মনে করো যে আর কি দিনেরটা দিনে দেয়, কোনোদিন 100 দেয়, কোনোদিন 200 দেয়, কোনোদিন 50 টাকা দেয়, এইভাবে কোনো মতো আর কি চলি। তো তোমার আপন মা যে সে কি হয়েছে, সে চলে গেছে নাকি? এনার আপন মা মারা গেছে যখন আমার 9 বছর বয়স। মানে তোমার আপন মা মারা গেছে? হ্যাঁ, তোমার আপন মা মারা যাওয়ার পরে তোমার বাবা আরেকটা বিয়ে করছে? বিয়ে করছিল। আমার আপন মা ছিল গৃহস্থের মধ্যে, গৃহস্থর মেয়ে ছিল আমার আপন মা। গৃহস্থর মেয়ে থাকো না, আমার আব্বু বিয়ে করে বেদেদের মেয়ের কাছে আনছিল। আননে আমার আব্বু গ্রাম শিখতে পারিনি, গ্রাম করতে পারিনি, বুঝছো, আমরা শিখি নেই। তারপরে মনে করো আম্মুটা হঠাৎ করে একদিন স্ট্রোক করে মারা গেছে। তারপরে মনে করো আমার আব্বু একটা বেদের মেয়ে বিয়ে করলো। আমাদের সংসারটা আগে অনেক ভালোই আসছিল, একটা দোকান আসছিল, আব্বুটা একটা অটো গাড়ি চালাইতো, অনেক ভালোই, কোনো মতে সংসারে চলতো, ভাবছিল না। আর এখন বর্তমানে অনেক অভাবে পড়ে আছে, অনেক জীবনে কষ্ট, অনেক টেনশন। তোমার মা গৃহস্থ পরিবারের ছিল? হ্যাঁ, আমার নানু বাড়ি ছিল ফরিদপুর। হ্যাঁ। আর তোমার বাবার বাড়ি? বাবার বাড়ি মুন্সিগঞ্জে। আচ্ছা, তো এত দূর কিভাবে রিলেশন হয়ে বিয়ে করলো? এতদিন আমার বাবা আর আমার মাই জানে, আর আল্লাহ পাকে জানে সেটা। এই বিষয়ে তুমি আর কিছু জানো না? কিছু জানি না, কি বলবো। তো তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তোমার বয়স কত বললে? আমার বয়স 18 বছর। 18 বছর, তো এখনো বিয়ে হয় নাই? বিয়ে বসতাছি না, অনেক বেদেরা বিয়ে করতে আসছে, অনেক বিয়ে বসার ইচ্ছা নেই বলে কখনো, তার জন্য বিয়ে বসিনি। কেন ইচ্ছা নাই? কারণ তোমাদের বেদে মেয়েদের তো 15, 14, 16, 17 বছরে তার আগেই বিয়ে হয়ে যায়। বিয়ে তো হয়ে যায়, আমারও তো বিয়ের প্রস্তাব আসছিল। আমার ভয় লাগে, তারা 2টা 3টা করে বিয়ে করে, একটা ছেলে সন্তান হলে তাদের আর জিগানা তালাক দিয়ে দেয়। আমি জীবন আশা করি না দুই জায়গা আমার বিয়ে হোক। যার কারণে তুমি চিন্তা ভাবনা করে ভালো একটি মানে ছেলেকেই মানে বিয়ে করবে, তাই তো? আমি চিন্তা ভাবনা করে, যদি কোনো ছেলে আমাকে ভালোবাসে আর প্রতিবেশী ভাইদের যদি ভালো লাগে, একটা মনের মতো মন পাই, আমাকে 2 বেলা খায় রাখতে পারে, কালো হোক বুড়া হোক, সেটা আমি চাই না। আমাকে যাতে ভালোভাবে রাখতে বলে, আমার নামাজ পড়তে বলে, আমাকে পর্দার ভিতরে রাখতে বলে, আমাকে মানুষের বাসা বাড়িতে কাজ করতে না বলে, সেই রকম মানুষই একটা চাই। যদি আল্লাহ পাকে মিলাইয়ে দেয়, তারই ঘর সংসার করতে চাই। আচ্ছা, তো তুমি তোমার জীবনের গল্পগুলো বললা, তোমার জীবনে জানা অজানা কিছু গল্প আমরা শুনতেছিলাম এত সময়। তো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। তুমি কি মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবা? হ্যাঁ, মোবাইলে যোগাযোগ করব। তো তোমার মোবাইল নাম্বারটা কি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবা, মানে তোমার ভিডিওতে? হ্যাঁ। এতে তোমার কোনো সমস্যা হবে না? না ভাই, আমার কোনো সমস্যা। তোমার যেহেতু এখনো বিয়ে হয় না, অবিবাহিত মেয়ে, আসছো মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, তো তোমার নাম্বারটা দিতে যাচ্ছ। তো এই যে নাম্বারটা দিবা, এতে কিন্তু অনেক দর্শক তোমার কাছে ফোন দিবে দিন রাত্রে, মানে অনেক সময় তোমাকে ফোন দিয়ে কথা বলতে চাইবে। এতে তোমার কোনো সমস্যা হবে? আমি তো অনেক দর্শকের ফোন চাই না, আমি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, যে আমাকে বিয়ে করে 2 বেলা খাওয়াতে পারে, রাখতে পারে, ভালো পর্দা চলতে পারে, নামাজ পড়তে বলে, আমি সেরকম মানুষই একটা চাই। আমি একজনের হতে চাই, আমি অতজনের তো হতে চাই না। আচ্ছা, ঠিক আছে, ভালো একটা মনই পাবা, কিন্তু ফোন তো দিবে অনেকেই, ঠিক আছে? অনেকেই তোমাকে ফোন দিবে তোমার ভিডিওটা দেখে। হওয়া যাইবো না, মনের মতো পাই তো একজনেরই হবে। আচ্ছা, ঠিক আছে, তো তোমার নাম্বারটা তুমি মুখস্থ বলতে পারবা? মুখস্থ তো নাই। আচ্ছা, ঠিক আছে, তো তোমার নাম্বারটা আমি হাতে পাইছি, আমি বলে দিব? বলো। আচ্ছা, ঠিক আছে, তো এতে তোমার কোনো সমস্যা নাই নাকি? না, বলো। তো দর্শক, আমরা শুনতেছিলাম খাদিজার জীবনে জানা অজানা কিছু গল্প। সে আসছে অনেক দুঃখে কষ্ট পড়ে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করার জন্য, এবং সে এখন বর্তমানে বাসা বাড়িতে কাজকাম করে তাদের ফ্যামিলিটাকে কোনো রকম চালাচ্ছে। তার প্রাপ্ত বয়স হয়ে গেছে বিয়ার, কিন্তু এখনও সে বিয়ে করে নাই।
শুধু তার মনের মতো একটি মানুষ খুঁজতেছে, যদি সে পেয়ে যায় তাহলে সে তাকে বিয়ে করবে। আর কারণ একটাই, তাদের বেদেদের ভিতর বিয়ে করতেছে না, কারণ বেদেরা 2টা 3টা করে বিয়ে করে, একটি ছেলে সন্তান হলেই তাকে ফেলে দিয়ে আরেকটা বিয়ে করে, যার কারণে সে অনেক চিন্তা ভাবনা করে বিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছে। তো দর্শক, আমি তার নাম্বারটা বলেছি, কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা তার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন। 01734787274 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খাদিজার সাথে। তো দর্শকদের সুবিধার্থে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01734787274 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন খাদিজার সাথে। তো খাদিজা, তোমার আর কিছু বলার আছে? কি বলবো ভাই, আর কিছু বলার নাই। আচ্ছা, তো দর্শক, আমরা এত সময় ছিলাম খাদিজার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো দর্শক, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো দর্শক, আজ এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।